কি চাই? কিছু না বাবা, আপনার বিছানাটা একটু সাফ সাফ করে দিই, শুবেন তো, রাত হয়েছে তো। এই সাকিনা কই? ঘুমাইছে বাবা, পেটে ভাত পড়লে আর চোখ খুলে রাখতে পারে না, ও ছোট্ট কাল থেকে ওইরকম। বাবা, আপনি তো অন্ধে কি ভাবেন কোন তো? আমি একটা গোলমাল করে ফেলেছি। গোলমাল? কেমন তোর গোলমাল বাবা? সৌম্যকে জানিস? হ্যাঁ বাবা। এই আবার? হ্যাঁ হ্যাঁ, আপনার নাতি। তাকে দেখলে না তোর চোখ জুড়িয়ে যাবে। খুব খুব সুন্দর না বাবা? খুব সুন্দর। তো ভাবনাটা কি? আজকে অনেকদিন বাদে তাকে নিয়ে একটু বেরিয়েছিল। উল্টো পাল্টা খাওয়া হয়ে গেছে। তাই ভাবছি বাড়িতে যদি পোকা খায়। হক কথা বাবা, এই কাজটা আপনি ঠিক করেন নাই। ঠিক করে নি না? না বাবা, ওর যদি শরীর খারাপ হয় তাইলে কি হইব? হ্যাঁ, আসলে ভাবলাম ওকে তো কোনোদিন নিয়ে বেরোই না, কিছু কিনে দিই না। যে কেন এমন হয় বলতো? কি? যেহেতু ওদের ছেলে, ওদের কথা মতো চলতে হবে। আমার কথার কোনো দাম নেই। কেন এমন হয়? সব সংসারই মনে হয়, আমার সংসারেও এ যন্ত্রণা আসিল। সব জায়গায় এরকম হয়? পুরুষ মানুষের কথাই হইল, আমার সংসারে আমার কথাটি ছাড়া দুটোটিও নড়ব না। খুব খারাপ নিয়ম এটা, খুব খারাপ। এটা তো আরো খারাপ বাবা, সে আরো শকুন ভর্তি। বাবা, আপনার মতো লোক কজন আছে কন? আমার মতো? আমি একটু বুড়ো হয়েছি তো, খারাপ হবার মতো বয়সই তো চলে গেছে আমার। আপনি যে কি কর না বাবা। শোনো, এক গ্লাস জল দাও না। ওই দেখো টেবিলের উপর ঢাকা আছে। কালকে 7টার মধ্যে বেরোবো, ডেকে দিয়ে তো। কেন? কাল 7টার মধ্যে বেরোতে হবে কেন? কাজ আছে নিশ্চয়ই। সেটাই তো জিজ্ঞেস করছি, কাজটা কি, নাকি সেটা আবার আমাকে বলা যাবে না? তুমি হঠাৎ পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে শুরু করলে কেন? আশ্চর্য, আমি ঝগড়া কোথায় করছি আদিত্য, আমি জিজ্ঞেস করছি জাস্ট। তবে কিছু না। ওহো শোনো, ওই তোমার পেশেন্ট টিনা হালদার কেমন আছে সে? অনেকটা ভালো। ভালো থাকলেই ভালো। কালকে কালকে দুপুরবেলা একজন ভদ্রলোক আসবে, মানে উনি। কাল দুপুরে? কাল দুপুরে তো আমি থাকতে পারবো না। কেন, কোথায় যাবে? একটু বাইরে যাওয়ার আছে গো। আরে বাবা, কোথায় যাবে বলবে তো। আর বলো না হরনাথ বাবু, ওই কি একটা শপিং করতে যাবেন, আমাকে ওনার সঙ্গে যেতে হবে। শপিং এ?
হরনাথ বাবুর সঙ্গে? সে আবার কি? হ্যাঁ গো, উনি কার জন্য কি একটা কিনবেন সেটা নাকি আমাকে পছন্দ করে দিতে হবে। ব্যাপারটা কি তোমার কাছে ঠিক বলে মনে হচ্ছে? বেঠিকের কি আছে? দেখো, একজন ভদ্রলোক যিনি তোমার এতদিনের পরিচিত, তিনি আমাকে ওনার সঙ্গে যেতে বলছেন, যাবো না? ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে নাকি না? কি জানি বাবা, বাড়াবাড়ি কেন বলছো আমি তো বুঝতে পারছি না। ভেবে দেখো, তাহলেই বুঝতে পারবে। দেখো আদিত্য, এই বাড়াবাড়ির কথাই যদি তুমি বলো, এই যে টিনা হালদারকে নিয়ে তুমি কি বাড়াবাড়ি করোনি বা করছো না? না, আমি যেটা করছি ডাক্তার হিসেবে সেটা চিকিৎসার একটা পদ্ধতি ছাড়া আর কিছু নয়। তা তোমার এই বিশেষ পদ্ধতিটা শুধু টিনা হালদারের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হলো? কই এতগুলো বছর ধরে কোনো পেশেন্টের ক্ষেত্রে তো এটা তোমাকে অ্যাপ্লাই করতে দেখি। হরনাথ বাবুর সঙ্গে শপিং এ তুমি কোম্পানি না দিলেই ভালো করবে। ওটা অ্যাভয়েড করতে পারলে আমি খুশি হব। চিকিৎসার জন্য টিনা হালদারকে নিয়ে তুমি যেটা করছো সেটা যদি বাড়াবাড়ি না হয়ে থাকে, তাহলে হরনাথ বাবুর সঙ্গে শপিং এ যাওয়াটা আমি বাড়াবাড়ি বলে মনে করছি না বা বেঠিক বলে মনে করছি না, আর আমি যাবই। না, তুমি কি বলছো ভেবে দেখেছো? দিব্যি ভেবে দেখেছি। কি আশ্চর্য, একজন ভদ্রলোক যিনি তোমার এতদিনের পরিচিত, তার সঙ্গে আমি শুধু শপিংই তো করতে যাচ্ছি, তাও তো লোকচক্ষুর সামনে, আড়ালে নয় তো। কি হচ্ছেটা কি? সব সময় মুচ্ছিস কেন? এবার বলতে গাট্টা মারবো একটা। এটা খুব ভুল হচ্ছে জানো তো। তো ভুল তো হবেই, মন নেই যে তোমার? ঠিক করে লেখো, ফুল স্টপ। দোষের বুলবুল ভাজা টাটকা তাজা খেতে মজা। কি খেয়ে দেখ, জীবনে এরকম খাবার খাওনি। খেয়ে দেখো। কি করেছো? খাও খাও, খেয়ে দেখো। সত্যি করে বলতে হবে কিন্তু, কেমন হয়েছে বল? ভালো হয়নি? বাবা? হ্যাঁ, কি? হ্যাঁ, নুন 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 কেন? না না, আমি কি রে, নুন দিইনি কই থেকে? কি? দেখি তোমার হাত তো পুড়ে গেছে। ও কিছু ও ছাড়া। দেখে দেখে দেখে, মানেটা কি? পুড়ে গেছে? এই মলমটা নিয়ে আয়, মলম যা। ও আর বাবা, সেরকম কিছু হয় না। সেরকম হয়নি তো আবার। আর ফু দিচ্ছ পড়া, তুমি এনে ডিশগুলো খাও না। চুপ করো না দেখো কে প্লিজ। কি হলো? আমাকে শেষ একদম। দাঁড়া, আমি তো আলু ছেঁচে আনছি। কি যে করো না? আরে আলু আলু বুঝো, নুনটা বার করলাম, বুঝলি? বার করার পরে যে কি করে যে দিতে ভুলে গেলাম, কি আমার বাবা কাছে। কিছু করতে হবে না, উপর দিয়ে নুন ছিটিয়ে দিলে হয়ে যাবে। এর মধ্যে নুন ছেটাই নাকি কেউ? দেখি দেখি হাতটা দেখি। কি কি আবার? দাঁড়াও, আলুটা দিতে পারছি তো। কি হচ্ছেটা কি? জ্বলছে তো? না না, জ্বালা করছে না, জ্বালা করছে। কোনো ব্যাস 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 করো না। আসলে কি হলো বলো তো, ওই পাকোড়াগুলো ভাজছিলাম তো, মানে দিলাম পাকোড়াগুলো ছড়িয়ে ছড়িয়ে কড়াইয়ের মধ্যে, তারপর কোথাও কিছু নেই। তারপরে ওই খুন্তিটা যে কোথায় রাখলাম সে আর খুঁজে পেলাম না। সে যে কি করবো, ওই হাতা দিয়ে আর কি ধরতে গেলাম, পাটাং করে হাতটা লেগে গেল কড়াইয়ের। প্যাটাং করে লেগে গেল। হ্যাঁ। তুমি যে হাত দিয়ে তুলতে চাওনি, আমার ভাগ্যি। তুই হাত দিয়ে তুলবো কেন? আফসোস একটাই, কি বলতো, পাকোড়াগুলো তোমার মনের মতো করে খাওয়াতে পারলাম না। খেয়ে দেখো। কি বলেছে? তোর ভালো লেগেছে? ভালো লেগেছে? খুব এক্সেলেন্ট। এক্সিলেন্ট বলেছে। ঠিক আছে ঠিক আছে। পাকোড়াগুলো কি এর মধ্যে নুন দিয়ে দিয়েছো নাকি? কিন্তু নুনে পড়ে গেল না বাবা। এত ওয়ারিড হয়ে থাকিস না। কি হ্যাঁ? না, ওয়ারিড নই। মুখখানা আয়নায় দেখাবো, দেখবি কিরকম অবস্থা হয়ে আছে। আরে বাবা, তুই এত ভয় পাচ্ছিস কেন? আর তুই যদি এত ভয় পাবি তাহলে অসীম তো আরো বেশি করে তোকে ভয় দেখাবে। ঠিক বলেছিস তুই। আমি আসলে যখন এখানে আসি না, তোর সঙ্গে কথা বলি, তখন মনে হয় সব ঠিকঠাক আছে। তারপর তারপর বাড়িতে গিয়ে সিটিয়ে যাস ভয়তে, তাই তো? আচ্ছা সীমা, একটা ব্যাপার কেন তুই বুঝছিস না? এর থেকে অনেক দুঃখ কষ্ট কিন্তু তুই পেরিয়ে এসেছিস। মালা,
মালা, একটা কথা বোঝার চেষ্টা কর। দুঃখ কষ্ট পেরিয়ে আসা এক কথা, আর বাড়িতে শত্রু নিয়ে বাস করা আরেক কথা। কিন্তু এটাও তো সত্যি, তুই যদি এত বেশি করে ভয় পাবি তাহলে তাহলে কিন্তু ওরা তোকে আরো বেশি ভয় দেখাবে, মানে অসীম তোকে আরো বেশি ভয় দেখাবে। তুই যে ভয় পাচ্ছিস সেটা কিন্তু তোকে দেখালে চলবে না। দেখ, আমার কি মনে হয় জানিস তো, এই যে আমি সেদিন তোকে ফোনে কথা বলছিলাম না, ও লুকিয়ে লুকিয়ে আমার কথাগুলো শুনেছিল। ওমা, সেদিনও বাড়িতে ছিল? না, বাড়িতে ছিল না, এসে পড়েছিল। সেই জন্যেই তো তোকে আমি বলছি যে আমি আমি জানিস তো সব সময় ভয় থাকি। আমি আমার মেয়েকে আগলে রাখি, আমি নিজে যতটা পারি এড়িয়ে চলি, কিন্তু তবুও মানে ওর শয়তানি থেকে আমি কিছুতেই নিজেকে সরাতে পারছি না। আশ্চর্য, মানে তোরা যে বাড়িতে এনে কি জুটিয়েছিস না বাবা, মানে রক্ষে কর। আমি স্রেফ আমার শাশুড়ির জন্য, একদম আমার শাশুড়ির জন্য। আমার শাশুড়ি কারুর কথা শুনবে না, উনি একটা অসম্ভব, মানে আমি আমার শ্বশুরমশাইকে বোঝাতে পারতাম, উনি বুঝতেন। আমার কি মনে হয় জানিস তো মাঝে মাঝে, যে আমাকে বোধহয় বাড়ি থেকে তাড়ানোর জন্য আমার শাশুড়ি অসীমকে বাড়িতে ঢুকিয়েছেন, এবং সেই জন্যেই ওনার এতটা আগ্রহ ছিল। তার মানে আগে থেকে পুরো ব্যাপারটা না না, ছি ছি, যা, এরকম ভাবে ভাবাটা উচিত না। এটা একটু বেশিই বাড়াবাড়ি হয়ে যাবে। না রে, আমার শাশুড়ির তো আমার উপর বিতৃষ্ণা চিরকালই। ওনার ধারণা ওনার ছেলে অল্প বয়সে যে চলে গেছে সেটা আমার কপালের দোষ। রাখ তো, ওসব গায়ে জ্বালার জন্য বলে, একদম পাত্তা দিবি না। কিন্তু মালা, কি করব, একটা তো ব্যবস্থা করতে হবে না? তা নাহলে আমি তো এভাবে ভাবতে ভাবতে একেবারে পাগল হয়ে যাব রে। আমি আর ভাবতেও আমি পারছি না। জানি তো একটা কিছু ব্যবস্থা করতে হবে। কি বলি বলতো, তুই তো নাদিয়ার কাছেও যাবি না? নাদিয়ার কাছে দেখ, আমার, তুই তো জানিস আমি সবার সাথে ঠিক অ্যাডজাস্ট করতে পারি না। অবশ্য তোর কি মনে হয় যে নাদিয়ার সঙ্গে গিয়ে কথা বললে প্রবলেম সলভ হওয়ার চান্স আছে? তুই একবার বলে তো দেখ। ঠিক আছে, তাহলে একদিন নাদিয়ার বাড়ি চল, গিয়ে ওকে সব কিছু বলি। কবে যাবি বল? এক দুই তিন চার। ও মায় কি কেন? কি হলো? তোমার তো 2 পড়েছে, 3 দিলে কেন? দাদা কোথায় দুই পড়েছে? ও, একটু দুই বুঝি। এ হে, মানে আমি চশমার না পাওয়ারটা এবার একটুখানি দেখাতে হবে, বুঝলে? ও আচ্ছা, চশমার পাওয়ারের জন্য ঘুটি বেশি বেশি এগিয়ে যাচ্ছে, কই না। কম তো যাচ্ছে না একবারও। বলে 1 নম্বর ইয়ে আছে। না, বলে যাও না, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর বলে যাও। হ্যাঁ কর। চাল দিন। আরে তোর মাথাটা ধরছে না তো, এতক্ষণ ধরে খেলছিস? না না, আমি ঠিক আছে। না, আমি তো ধরে নেই মাথাটা। আমায় কত ফেলতে হবে দেখি? 5 কেন, 5 কোথায় কেন, 5 পাঁচ কেন? 5 5 ছয় 5 ছয় ছয়। গুটিটা ঘরে নিয়ে যান। না কেন? নিয়ে যান। আরে গুটিটা এখানে ছিল তো, আপনি হঠাৎ এগিয়ে দিলেন। আপনার গুটিটা আমি কেটে দিয়েছি, ঘরে যান। না গুটিটা একটু এগিয়ে ছিল তো, তাই জন্য। এবার আন। আচ্ছা, আপনারা না, ছোট্টামি করে রে। না আপনারা দুজনে মিলে আমাকে একলা পেয়ে না ভীষণ অসহায় পেয়ে। আহা, অসহায় বুঝি? আমি অসহায় নই, আমি অসহায় নই। বৌমা, এই চাল সময় হয়েছে আমার। আপনি কেন এলেন মা? আমাকে বললেই তো পারতেন। আমি এবার থেকে চাল। আরে তাতে কি হয়েছে? আরে কেউ দেখতে পেলো না তুমি করে ছয় দিন? এবার কাপগুলো হাতে হাতে দিয়ে। হ্যাঁ মা। কি হলো? এটা এই তো জ্বর আসেনি তো আবার? না, না ও ভাইরাল ফিভার তো, ও 3-4 দিন থাকে তারপর আপসেই চলে যায়, ও নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। হ্যাঁ, গেলেই ভালো। থ্যাংক ইউ। তা তুমি যে রোজ রোজ ছুটি নিয়ে এখানে আসছো, হ্যাঁ, তাতে তোমার অফিসের ক্ষতি হবে না তো? না ক্ষতি কিসের? ক্ষতি তো কিছু নেই, কারণ আমার তো বহু ছুটি পাও না, তো ক্ষতি হওয়ার কোনো কারণ নেই। ও, না হলেই ভালো। দেখো, পরে যেন আবার আমার মেয়ের অসুখের দোষ দিও না। তুই অফিস না গেলে কি আর উনি যাবেন? দেখো, তুমি ছুটি নিয়ে দেখতে আসছো, এতে আমার বলার কি থাকতে পারে?
তবে ঝোঁকের মাথায় নিজের ক্ষতি করো না, এটাই বলছিলাম। মা জানো, বিমান গত 10 বছরে মাত্র 22খানা ছুটি নিয়েছে। অনেক ছুটি পাওনা আছে ওর। খুব ভালো করেছেন আপনি ছুটি নিয়ে, কাজ তো আছেই, থাকবেও। ব্যাস, এবারে ছুটি কিনি বলে দিয়েছে, হয়ে গেল। আমার ওষুধ করলে দেখতিস, তোর দাদা একবেলাও ছুটি নিত না। উঠি আমি। এবার গরম মশলা আনোনি বৌমা? হ্যাঁ মা, প্যাকেট এনেছি এবার। তার মানে গুঁড়ো মশলা? হ্যাঁ। না, ওই তো এলাচ দারচিনি ফোড়ন দেবো, একটু তো ছিল, একটু খুঁজে দেখো তো। হ্যাঁ ওইখানে রেখেছিলাম, একটু ছিল অবশ্য, দেখছি। এই তো। পেয়েছো? হ্যাঁ মা। শোনো বৌমা, তোমাকে একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? না, মনে করবো কেন, বলুন না। না, ওই বিমানকে নিয়ে আর কি। সবসময় তো দেখি তোমরা গল্প গুজব করো, নিজেকে একটু সামলে। কি বলছেন মা, বুঝতে পারছি না। এতে না বোঝার কি আছে মা, মানে আমরা একটু সাবেকি ধরনের মানুষ তো, বাইরের লোকের সঙ্গে বেশি কথা বলা চলাফেরা করা এটা ঠিক মন থেকে মেনে নিতে পারি না। আসলে বিমানবাবু মানুষটা তো ভালোই, সেই জন্য স্বচ্ছন্দে মেলামেশা করি। ভালো মন্দকে অত সহজে বোঝা যায় বৌমা? সংসারটা যদি এত সহজে চেনা যেত তাহলে তো কোনো সমস্যাই থাকতো না। আপনিও তো বিমানবাবুকে দেখেছেন, কথাও বলেছেন। আপনার কি মনে হয় উনি মানুষের সুবিধার নন? না না না, এখন পর্যন্ত তো আমার মনে হয়নি। আর দেখো বৌমা, তোমার সঙ্গে কিন্তু আমি তর্ক করতে চাই না। মা, আজকাল তো সবাই সবার সঙ্গে মেলামেশা করে, সহজভাবেই মেলামেশা করে, সেইভাবেই আমিও। দেখো বৌমা, মেলামেশার কথা আর বলো না। কাগজ খুললেই তো দেখতে পাই কোনো মেয়ের জন্য কোনো ছেলে আত্মহত্যা করছে, কিংবা তাকে ডেকে নিয়ে গিয়ে তার সর্বনাশ করছে, এই তো সব খবর। সেই সব খবর আর বিমানবাবুর সঙ্গে কথা বলাটা এক হলো? আপনার কাছে দুটো এক? দেখো বৌমা, আমি তোমার শাশুড়ি মা, আমার কথাগুলো শুনো। হ্যাঁ, আমি তো রওনা দিয়েছি। না মানে এখন এক্ষুনি বেরোবো। হ্যাঁ, আর 2 মিনিট। ওকে, আই এম রেডি। হ্যাঁ হ্যাঁ, কথা বলতে বলতে কিন্তু সত্যি দেরি হয়ে যাচ্ছে এবার। আচ্ছা, ওকে ওকে, হ্যাঁ আপনি ওখানে ওয়েট করুন। কি রে, কোথাও বেরোচ্ছিস নাকি? হ্যাঁ মা, একটু বেরোতে হচ্ছে। কই সকালবেলা বললি না তো? তোমাকে তো বলতেই যাচ্ছিলাম, তুমি তো চলে এলে। তা রোজ রোজ তোর বেরোবার দরকারই বা কি? কি লাগবে না লাগবে খোকাকে বলে দিলেই তো পারিস। এরকম হুটহাট করে বেরিয়ে যাস, আমার চিন্তা হয় না? আচ্ছা মা, এটা এত চিন্তা করার কি আছে বলো তো? এই কলকাতা শহরে হাজার হাজার লাখো লাখো মেয়েরা সব কাজকর্মে বেরোচ্ছে, কই তাদের জন্য তো কেউ চিন্তা করে না? উফ, দুনিয়ার খবর রেখে আমার কি দরকার বলতো? তোরা আমার চোখের সামনে থাকলে আমার শান্তি। আর এই বয়সে আমাকে যতই বোঝাস, স্বভাব তো বদলাতে পারবো না। তা যাচ্ছিস কোথায়? ফিরে এসে বলবো। 1 মিনিট না, টুকাই বাড়ি ফিরে এসে তোকে দেখতে না পেলে কান্নাকাটি করে, আর খোকা যদি ফোন করে তোকে না পায় খুব রাগারাগি করে। সেসবের কি করব তার একটা ব্যবস্থা করে যা। টুকাই কি বলো, আমি যখন ফিরে আসবো ওর জন্য পেস্ট্রি নিয়ে আসবো। ও তো পেস্ট্রি খেতে খুব ভালোবাসে। আর খোকা যদি ফোন করে? ওকে বলো আমি যা কিছু করছি ওর যাতে ভালো হয় সে কথা ভেবেই করছি, আমার নিজের জন্য কিছু করছি না। তা ও যেটা চায় সেটা করলেই তো পারিস। দেখ না, স্বামী স্ত্রীর মধ্যে রোজ রোজ অশান্তি হওয়া কি ভালো? আমি তো তোমাকে বললাম না, আমি যা কিছু করছি সেটা ওর ভালোর কথা ভেবেই করছি। এটা যদি ও না বুঝতে চায় আমি কি করবো বলো? না, তোরা আজকালকার মেয়ে কি ভেবে কি করিস আমি অত বুঝি না। আমি শুধু বুঝি যে তোরা যদি আমার চোখের সামনে থাকিস তাহলেই আমার শান্তি। আর একটা কথা, স্বামী যদি স্ত্রীর মনের মতো হয়
বা স্ত্রী যদি স্বামীকে খুশি রাখার চেষ্টা করে তবেই সংসারে শান্তি হয়। সেটাই তো করার চেষ্টা করছি। 10 মিনিট কিন্তু হয়ে গেছে কথা বলতে বলতে, দেরি হয়ে যাবে তো, আসছি।